যশোরে অটো রাইস মিল শ্রমিক মেকসাদ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। মোবাইল ফোনে কথা বলা বন্ধ করে দেওয়ায় 2 লাখ টাকার চুক্তিতে সৌদি প্রবাসী প্রেমিকা নাজমার নির্দেশেই মেকসাদকে খুন করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে জেলা ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপন কুমার সরকার। আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজীর মেয়ে রিক্তা পারভিন এবং আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের নিজাম সর্দার। ডিবি পুলিশ জানায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মেকসাদ যশোরের পদ্মবিলার ইলা অটো রাইস মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। গত 2 মে সকালে যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের জোকা কোমরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ডিবি পুলিশ হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে সাতক্ষীরা সদর ও আশাশুনিতে অভিযান চালিয়ে আটক করা হয় রিক্তা পারভিন, নিজাম সর্দার নামের দুজনকে। জিজ্ঞাসাবাদে রিক্তা জানান, তার দেবরের তালাক দেওয়া স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়ান মেকসাদ। 1 বছর আগে দেবরের তালাক দেওয়া ওই স্ত্রী নাজমা সৌদি আরব চলে যান। সেখান থেকে নিয়মিত মেকসাদকে টাকা পাঠালেও পরে আস্তে আস্তে নাজমার সাথে কথা বলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেকসাদকে হত্যার পরিকল্পনা করেন নাজমা। এরপর 2 লাখ টাকার চুক্তিতে তিনি হত্যার দায়িত্ব নেন। পরবর্তীতে নাজমা মেকসাদকে সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজার থেকে স্বর্ণ নিয়ে তার বাবার কাছে নিয়ে আসতে বলেন। ওই টোপ কাজে লাগিয়ে রিক্তা তার প্রেমিক যশোর শহরের শঙ্করপুর এলাকার শাহিনকে নিয়ে মেকসাদকে সাতক্ষীরার উদ্দেশ্যে নিয়ে রওনা হন। প্রতিমধ্যে মেকসাদকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় ছুরি মেরে হত্যা করা হয়। এরপর মরদেহ রাস্তার পাশ থেকে ধান খেতে ফেলে দেওয়া হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপন কুমার জানান, আসামিদের কাছ থেকে মেকসাদের ব্যবহৃত 2টি ফোন এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত শাহিনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটককৃতদের মেকসাদ হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডেস্ক নিউজ, দৈনিক রানার।